আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গতকাল আমি যে বুক সাজেশন দিয়েছিলাম, তো অনেকেই তোমরা বলেছিলে যে আসলে শুধু বুক সাজেশন দিলে হবে না ভাই, কোন কোন টপিকে কোন সাবজেক্টে কোন টপিকগুলো বেশি বেশি পড়বো, তো ওই টপিকগুলো একটু দেখাই দেন। তার ধারাবাহিকতায় আজকে আমি প্রথম সাবজেক্টটা দিচ্ছি ইংলিশ। ইংলিশের যে টপিকগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, পড়লে তুমি পাবলিকিয়ান হবা, এবং এতটুকু আশ্বাস তোমাকে আমি দিতে পারি। যে টপিকগুলো আমি পড়েছিলাম, তো এই টপিকগুলো তুমি যদি নিয়মিত প্র্যাকটিস করো ঘরে বসে, তুমি অনায়াসে একজন পাবলিকিয়ান হতে পারবা। তো আমরা শুরু করতে যাচ্ছি যে আসলে ইংলিশের টপিক, গ্রামাটিক্যাল যে হাইলাইট টপিকগুলো কি, এগুলো আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি খাতায় নোট ডাউন করে নাও। আসলে এই টপিকগুলো ছাড়া তুমি কখনো ইংলিশে ভালো করতে পারবে না, এগুলো তোমাকে বেসিক জানতেই হবে, এগুলোর বাইরে কোনো কোশ্চেনও করে না, বুঝছো? তাহলে প্রথমে আমরা আসি পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ ছাড়া ইংলিশ জানা বোঝা অসম্ভব। তো এখানে 3 স্টার দিতে পারো, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা 3 স্টার মারো, পার্টস অফ স্পিচ। তারপরে কি, তারপর হচ্ছে যে পজিশন অফ পার্টস অফ স্পিচ। তো কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সেন্টেন্সে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ধরনের নাম ধারণ করে। যেমন আমরা এমন একটা ওয়ার্ড তোমাকে যদি বলি আমি মেনশন, মেনশন শব্দটা আসলে কি নাউন, ভার্ব কি, আসলে কি এটা নাউন হতে পারে, ভার্বও হতে পারে। তো সেম পজিশন অফ পার্টস অফ স্পিচ কিছু কিছু ইউনিক ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো তোমাকে জানতে হবে, যেগুলোর ওয়ার্ড বাক্যে যেখানে বসুক, তুমি পার্টস অফ স্পিচ যদি গ্রামেটিক্যাল জানো, তুমি অনায়াসে অ্যান্সার করতে পারবে। অবশ্যই তোমাকে পজিশন অফ পার্টস অফ স্পিচ জানতে হবে। হ্যাঁ, এখানে 3 স্টার দিতে পারো। 3 স্টার দেওয়া ছাড়া এগুলো তুমি গুরুত্ব দিবা না, তুমি 3 স্টার দিয়ে মারো, এগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে কি নাম্বার তোমাকে অবশ্যই পড়তে হবে, তুমি এটা দেখে নিও, এখানে বলার কিছু নেই। সিঙ্গুলার প্লুরাল এই নাম্বার যেগুলো আছে, এই নাম্বারে কিছু ক্রিটিক্যাল কিছু ওয়ার্ড আছে এবং কিছু মানে ব্যতিক্রম কিছু ওয়ার্ড আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রতি বছরে চলে আসে ঘুরে ফিরে একই ওয়ার্ড। সেম জেন্টার তোমাকে জানতে হবে, অবশ্যই কিছু কিছু ইউনিক কিছু ওয়ার্ড আছে, ওয়ার্ডগুলো তোমাকে জানতে হবে। এগুলো জানলে তুমি অনায়াসে ভালো রেজাল্ট করতে পারবে আর কি। এগুলো আহামরি কিছু না, তবে পড়তে হবে আর কি। তারপর কি হচ্ছে সেন্টেন্স অবশ্যই তোমাকে পড়তে হবে। সেন্টেন্স সারা বাক্য বা কথা বলা বা তুমি ইংলিশ পড়ো, তোমাকে অবশ্যই সেন্টেন্স পড়তে হবে। সেন্টেন্স আসলে তোমার জানতে হবে সেন্টেন্স কত প্রকার, আসলে কোন সেন্টেন্সটা ছোটো সেন্টেন্স, বড় সেন্টেন্স, দেখবে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এইরকম একটা কোশ্চেন থাকবে যে আসলে একটা সেন্টেন্স তোমাকে দিয়ে বলবে যে এটা সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। অর্থাৎ তোমার এগুলোকে জানতে গেলে অবশ্যই তোমাকে সেন্টেন্স টপিকটা পড়তে হবে, বেশি বেশি করে ভালো করে পড়তে হবে। হ্যাঁ, এটাকে 3 স্টার এটাও 3 স্টার দিতে পারো, এটাও 3 স্টার দাও, এগুলোও 3 স্টার দাও। এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে দিচ্ছি, তুমি একটু নোট ডাউন করে নাও। তারপর ভয়েস থেকে প্রতি বছরে 100% একটা করে কোশ্চেন আসে। হ্যাঁ, প্রতি বছরে আসে। তারপর ন্যারেশন 100% প্রতি বছর একটা করে কোশ্চেন আসে। তারপর কি টেন্স অবশ্যই তোমাকে পড়তে হবে। টেন্সে অনেক ব্যবহার আছে, তোমরা যখন পড়বা টেন্স হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স টপিকটা পড়বো, তখন তোমরা বুঝতে পারবে এটার গুরুত্ব কতটুকু। এখানেও 3 স্টার দিতে পারো। তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখান থেকে প্রতি বছর একটা কোশ্চেন আসে, তুমি দাগাই নিতে পারো, এখানে 100% করে দিতে পারো যে আসবেই। তারপর হচ্ছে কি রাইট ফ্রম ভার্বস, এটাও 100% করে দিয়ে রাখো, এখানে প্রতি বছরে একটা করে কোশ্চেন আসে। তারপরে কি কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার তোমাকে অবশ্যই জানতে হবে, এখান থেকে প্রতি বছরে একটা করে কোশ্চেন আসে। তারপর হচ্ছে প্যারালালিজম, তোমরা অবশ্যই যারা কনসাস, তোমরা অবশ্যই জানো যে প্যারালালিজমটা আসলে কি, ইংলিশের কোন টপিকটাকে কিছু ভাই প্যারালালিজম বলতেছে। তো তোমাকে ভেঙে দেওয়ার কিছু নেই, তোমরা জাস্ট মাস্টার বই খোলে এগুলো যদি তুমি ধারাবাহিক বই পড়ো, তুমি ভালো রেজাল্ট করবে আর কি। তো প্যারালালিজম অবশ্যই তোমাকে পড়তে হবে। সমান্তরাল, রিডান্ডেন্সি বাহুল্য দোষ, মানে এটাও তোমরা দেখে নিও, বই মাস্টার বইয়ে খুললে তোমরা পাবা, যে কোনো বই তুমি এগুলো পাবা। তারপর কি ইনভার্সন অফ ভার্ব অবশ্যই পড়তে হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। এগুলো টপিক খুবই ইম্পর্টেন্ট, তুমি দেখতে যেমনই লাগুক আর তোমাকে শুনতে যেমনই লাগুক, এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রতি বছর কোশ্চেন আসে। তারপর হচ্ছে যে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, অবশ্যই এটা তোমাকে 100% দিতে হবে, অবশ্যই একটা কোশ্চেন তোমার কাছে আসবেই। 3 স্টার দাও, এগুলো সবগুলো 3 স্টার দাও তোমরা। প্রেজেন্ট সাবজেক্টিভ ভার্ব, এটাও অবশ্যই 100% করে দেওয়া, এখান থেকে কোশ্চেন কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরে আসে। তারপরে আসি আমরা ট্যাগ কোশ্চেন অবশ্যই তোমাকে পড়তে হবে। ব্যতিক্রম কিছু নিয়ম আছে, নিয়মগুলো থেকে ট্যাগ কোশ্চেন আসে, বুঝছো? তো ট্যাগ কোশ্চেন অবশ্যই তোমাকে পড়তে হবে, 3 স্টার দিতে পারো। তারপর হচ্ছে এমবেডেড কোশ্চেন, এই এমবেডেড কোশ্চেনে তুমি 3 স্টার দিতে পারো, প্রতি বছর একটা একটা কোশ্চেন এসেই থাকে। আর তোমাকে একটা হিডেন টিপস বলে দিচ্ছি একটু পরে, তো শেষ করে দিই আগে। তো তারপর হচ্ছে কারেকশন, অবশ্যই তোমাকে কারেকশন করতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে কারেকশন অংশটা বেশি আসে। তারপর হচ্ছে ট্রান্সলেশন, এটাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে, মাঝে মধ্যে আসে। তো এগুলোকে একটু অবশ্যই তোমাকে পড়তে হবে, কিন্তু এগুলো স্টার জাস্ট কম দিলাম আর কি। হ্যাঁ, তো এই কারেকশন প্লাস ট্রান্সলেশন, এই দুটো একটু
2টা করে স্টার দাও। অবশ্যই কিন্তু পড়তে হবে, একটু গুরুত্ব একটু আর কি। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এই যে তোমাকে কিছু 2-3টা টপিক বলি, যে এই যে প্যারালালিজম, রিডান্ডেন্সি, ইনভার্সন অফ ভার্ব, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, প্রেজেন্ট সাবজেক্টিভ, তারপর এমবেডেড কোশ্চেন, এই যে 4-5টা কথা বললাম, কি প্যারালালিজম, রিডান্ডেন্সি, ইনভার্সন অফ ভার্ব, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এবং এমবেডেড কোশ্চেন, এই 4টা টপিক থেকে কোশ্চেন আসবে, কিন্তু তুমি এটা ধরতে পারবে না, গেস করতে পারবে না। আর যখন তুমি ধরতে পারবে না, গেস করতে পারবে না আসলে কোশ্চেনটা কোন টপিক থেকে আসছে, তখন তুমি অ্যান্সার করতে গেলেও ভয় পাবা, তুমি ভুল অ্যান্সার করবা। অতএব তোমাকে এই টপিকগুলো ভালোভাবে পড়তে হবে, নিয়মিত পড়তে হবে, যাতে প্রশ্ন দেখলেই তুমি বুঝতে পারো যে হ্যাঁ এটা হচ্ছে প্যারালালিজম থেকে করা কোশ্চেন, এটা হচ্ছে রিডান্ডেন্সি থেকে করা কোশ্চেন, এটা হচ্ছে এমবেডেড থেকে করা কোশ্চেন। তো অনায়াসে তুমি এই বিষয়গুলো বুঝতে পারবা। তো আমরা এই গ্রামাটিক্যাল পার্ট এতটুকুই বললাম। তারপর আমি তোমাকে বলে দিচ্ছি যে আসলে মেমোরাইজিং পার্ট তোমাকে কি পড়তে হবে। তাহলে তোমরা গ্রামাটিক্যাল পার্টটা বুঝলা, তো এরপর তোমাকে বুঝতে হবে যে মেমোরাইজিং পার্ট তোমাকে কী করতে হবে, যেগুলো তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে, নিয়মিত পড়তে হবে এখন থেকে। তুমি যদি হঠাৎ মুখস্থ করতে যাও, তুমি ডিপ্রেসড হয়ে যাওয়া। এত সব মুখস্থ করা সম্ভব না। তুমি ধারাবাহিকভাবে একটু করে মুখস্থ করে, প্রতিদিন যদি 5টা করে মুখস্থ করো, দেখবা যে দিন শেষে 3 মাসে তোমার অনেকগুলো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তুমি প্রথমত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মেমোরাইজিং পার্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট 3 স্টার মারো, 3 স্টার। অবশ্যই একটা কোশ্চেন আসবে, 100% অবশ্যই একটা কোশ্চেন আসবে। 2 নম্বর কি, গ্রুপ ভার্ব, এটা 3 স্টার মারো। কখনো কোশ্চেন আসে, কখনো আসে না, কিন্তু ডিরেক্ট ইনডিরেক্টলি আসে, এটাও খুবই ইম্পর্টেন্ট। তোমার গ্রুপ ভার্ব তোমাকে অবশ্যই পড়তে হবে। 3 নম্বর কি, 3 নম্বরে তোমাকে বলে দিচ্ছি আমি কারেক্ট স্পেলিং। হ্যাঁ, অবশ্যই তোমাকে পড়তে হবে, 3 স্টার মারো, 100% একটা কোশ্চেন আসবেই, 100% একটা কোশ্চেন আসবেই। তাহলে 4 নম্বর কি, 4 নম্বর তুমি পড়তে পারো ভোকাবুলারি, স্যানোনিম, অ্যান্টোনিম। হ্যাঁ, স্যানোনিম, অ্যান্টোনিম তোমাকে অবশ্যই পড়তে হবে। কোথা থেকে পড়তে হবে একটু পরে আমি বলে দিচ্ছি। তারপর হচ্ছে 5 নম্বরে ইডিয়ম তোমাকে অবশ্যই পড়তে হবে 100%। এখান থেকে একটা না একটা কমন পাবা, প্রতি বছরে আসে। 6 নম্বর হচ্ছে তোমার সাবস্টিটিউশন ওয়ার্ড, মানে কি এক কথায় প্রকাশ, অর্থাৎ বাগধারা। অবশ্যই 100% দিয়ে রাখো, এগুলো তোমার আসবে, তোমাকে অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে যে অ্যানালজি, তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও, অ্যানালজি থেকে একটা কোশ্চেন আসবেই, অ্যানালজি থেকে একটা কোশ্চেন আসবেই। তুমি 3 স্টার মারো। তো তারপর হচ্ছে যে প্রোভার্ব, বাংলায় বলা হয় প্রবাদ, ইংলিশে বলা হয় প্রোভার্ব মানে কি, প্রবাদ বাক্য মানে কি, মানে বিখ্যাত লোকদের উক্তি এবং বিভিন্ন উক্তিগুলো হচ্ছে বেসিক্যালি প্রভাব। তো এগুলো অবশ্যই তোমাকে 60 থেকে 70টা যদি মনে রাখতে পারো, তোমার পক্ষে সম্ভব এবং সমস্যা হবে না, তুমি অনায়াসে মেমোরাইজিং পার্টটা কাভার করতে পারবা। তো আজকে এটাই ছিল তোমার দেয়া ইংলিশ হাইলাইট টপিক, গ্রামাটিক্যাল এবং মেমোরাইজিং পার্ট। তো এই দুটা বিষয় যদি গ্রামাটিক্যাল এবং মেমোরাইজিং পার্টের যে সাজেশন দিলাম, তোমার যে টপিকগুলো তোমাকে হাইলাইট করে দিলাম, তুমি যদি এগুলো নিয়মিত পড়তে পারো, তোমাকে কেউ ইংলিশে ঠেকাতে পারবে না। তো ভিডিওটা কেমন ছিল একটু কমেন্টে জানাবা। তো আজকে এই পর্যন্তই ছিল। তোমরা ভালো করে ঘরে বসে ইংলিশে হাইলাইট টপিকগুলো নিয়মিত পড়ো, এবং তোমরা যারা 26 ব্যাচে পরীক্ষা দিচ্ছ, তোমরা চাইলে আমাকে সরাসরি নক করতে পারো, আমি তোমাকে আরও বিস্তারিত বলে দেবো আসলে কোন টপিকগুলো কীভাবে পড়তে হয়, কীভাবে মনে রাখতে হয়, এগুলো আমার জানা আছে, কারণ আমি এগুলো পার করে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগে অধ্যয়নরত। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।